আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। ছোট চিমনি মোটর কয়েলগুলো, ছোট চিমনি মোটরের কয়েলগুলো পুরো সম্পূর্ণ আমরা সব গুটিয়ে নিয়েছি। রানিং স্টার্টিং এর ডেটাটা কি, কত নম্বর গেজ, এখানে আমি বিভিন্ন রকম নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 3 লুপ, যেটা 3 লুপ লিখে দিয়েছি। যেটাতে 6 লুপ সেটাতে 6 লুপ লিখে দিয়েছি। এটাতেও দেখো, এটাতেও 3 লুপ। এগুলো মার্ক করতে হবে, এগুলো জানতে হবে যে কোনটাতে কোন লুপ আছে। এটাতে 6 লুপ, লুপ 6। তাহলে এই যে বিভিন্ন রকম সাইজের, বিভিন্ন রকম কোয়ালিটির, সেগুলো আমাদের লুপগুলোকে এর গায়ে লিখে রাখতে হবে যে কোনটাতে কোন লুপ আছে। বেশিরভাগ আমাদের কাছে আছে 3 লুপ, এটা আছে 6 লুপ, এটা আছে 3 লুপ, না এটা কি, এটা 5 লুপ আছে, এটা 5 লুপ আছে। যেটা যা লুপ আছে সেটাতে আমরা সেই লুপ লিখে রাখি। তো চলো কথা না বাড়িয়ে কিভাবে কয়েল ওয়াইন্ডিং করছি আর কিভাবে টেপ বাঁধছি সব সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। আমার কাছে সমস্ত রকমের মোটর আছে, যেগুলো আমি প্রতিবার যেরকম বলে থাকি যে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল, সমস্ত রকম কয়েল একসাথে ভিডিও দেখার অসম্ভব ব্যাপার হয়ে যায়, অনেক লং হয়ে যায়। সেই জন্য করে ভিডিওটা ছোট করে দেখানোর চেষ্টা করি। এই যে একটা পেপার পারফেক্টভাবে কেটে নিয়েছি, ফিল্ম পেপার 5 নম্বর, সেইটার মাপে কিন্তু সমস্ত রকম পেপার কেটে নেব। এই যে পেপারের রোলটা, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বড়, অনেক চওড়া থাকে। এটা আমি এই লাল মার্কা দিয়ে মাপ নিয়ে কেটে আগে থেকে অ্যাডভান্স রেখে দিয়েছি। তোমরা আগে থেকে এরকমভাবে কাজের যোগানগুলো করে রাখবে, তাহলে কিন্তু কাজের অনেক ফাস্ট কাজ হবে। চলো এখন কথা না বাড়িয়ে এর ডেটাটা সম্পূর্ণ নিয়ে আলোচনা করছি। এর ডেটাটা হচ্ছে 37 নম্বর তার 710, স্টার্টিংয়ে রানিংয়েও 710, এটা সেম টান, রানিং স্টার্টিং সেম টান। 37 নম্বর ওয়্যার গেজ 710 করে টান দেওয়া আছে। পেপারটা আমি কীভাবে কাটছি, খুব ধৈর্য ধরে পেপারটা সমান করে কাটার চেষ্টা করবে। প্রতিবারে হাতে এটা রাখার চেষ্টা করবে, পুরাতন পেপারটা রাখার চেষ্টা করবে। এইভাবে পেপারগুলো কাটিং করবে। এরকম পারলে তোমরা সাইজ করে পিস করে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন এবার আমরা বলি এই যে রানিং কয়েল, এটা কিন্তু 710। এবার 710-এর কারণ কি, তোমাদেরকে একটা জিনিস দেখায়। এখানে আমার ফর্মাটা দেখো, ফর্মাটা এখানে দেখো দুটো ছিদ্র আছে, এর মধ্যে দুটো ছিদ্র আছে। যখন আমি 710 এই ছোট ছিদ্রটা দিচ্ছি, এটা কিন্তু স্টার্টিং কয়েলের জন্য ছোট কয়েল। আবার যখন বাড়াবো, এই 2 নম্বর ছিদ্রটা যখন দেবো, এটা কিন্তু কয়েলটা, এই গ্যাপটা দেখো মাঝখানে বেড়ে গেছে, এটা কিন্তু রানিং কয়েল, এটাও 710। তাহলে আমাদের এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে রানিং কয়েল, একই ফর্মার মধ্যে দুটো কাজ হয়ে যায়। চলো এখন কথা না বাড়িয়ে ফর্মার ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার যে এই টেপটা বাঁধছি, এই যে আমি এত রানিং ফেলছি, ফেলাটা এমন কোনো ব্যাপার না, এক গ্যাপে 3 বার করে 3 পার্ট টেপ দিতে হবে।
এই এক গ্যাপে এরকমভাবে 3বার করে টেপ দেবে। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, দেখলে শিখতে পারবে। যারা এখনো লাইক করোনি লাইক করে দাও প্লিজ, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ডেটাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। আর আমি বলেও দিচ্ছি, এটা 710 করে রানিং স্টারিং 37 নম্বর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং করলাম। আমি কিভাবে টেপটা বাঁধছি সম্পূর্ণ হাতের দিকে ভালো করে লক্ষ্য করতে থাকো, তাহলে তোমরা কিন্তু এত সুন্দরভাবে টেপ বাঁধতে পারবে। এমন করে মানে এই আঙুলের ওপরে ডিপেন্ড করবে কিভাবে কয়েলটা টেপটা পড়বে। আর এই টেপটার নাম হচ্ছে 1 ইঞ্চি কটন টেপ। টেপটা অবশ্যই মনে রাখবে, 1 ইঞ্চি কটন টেপ। এবার কি করব, এইভাবে পিছন দিকে চেপে দেব, দিলে এই যে গ্যাপ গ্যাপ হয়ে গেছে, তাহলে কয়েলটা আমার করতে সুবিধা হবে। এখন নিয়ে নিলাম কয়েল, কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে হবে। এই ফার্স্ট লুপটা সবসময় নিজের বাঁ হাতে রাখবে। এই দুটো আঙুল দিলে দিয়ে জাস্ট খুব ইজিলি আমি যতটা পারি ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। এরকমভাবে ক্লিয়ারভাবে কেউ বলবেও না আর কেউ দেখাবেও না। অনেকে তো ডেটা দেয়, ভুলভাল ডেটা দেয়, একদম না। এই ডেটাগুলো ব্যবহার করে দেখতে পারো, ভুল হলে তখন আজে বাজে কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। আবার দুটো পেপারের মাঝখানে দুটো আঙুল দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে নিচের দিকে নামাতে থাকবেন। যখন একটু সমস্যা হবে এরকম চিপরড যদি কেউ বানাতে চাও বানিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর না হলে কানেক্টার দিয়ে আস্তে আস্তে করে ধীরে সুস্থে বসানোর চেষ্টা করবে। অবশ্য প্রতি কয়েল যখন চেঞ্জ হবে, প্রতি কয়েল ডাইরেকশানগুলো অবশ্যই মনে রাখতে হবে, একটা এদিকে একটা এদিকে, একটা এদিকে একটা এদিকে, এইভাবে কিন্তু ডাইরেকশানগুলো ফলো রাখতে হবে। নাহলে সব যদি ডাইরেকশান একদিকে টানি তাহলে কিন্তু ম্যাগনেট হবে না। এগুলো বিষয় অবশ্যই মনে রাখবে। আর যে কোনো কাজ ধীরে সুস্থে করবে, কোনো হুটপাট করার দরকার নেই, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই।
এই যে আমি এই যে ডাইরেকশানটা, এই ধরো আমার তারটা ওলট পালট হয়ে গেছে, ডাইরেকশানটা আমার দেখতে হবে কোনভাবে এসছে, কিভাবে এসছে, এগুলো খেয়াল রাখতে হবে। অনেকে ভাবছে যে এই মাঝখান দিয়ে আমি পেপারটা কেন কেটে দিচ্ছি। দেখো, এই বসাতে গেলে কিন্তু আমার পেপারটা লেন্থই লাগবে, আর এর মধ্যে আমার ঢুকাতে গেলে, এই যখন আমি পেপারটা মুড়ে এর মধ্যে ঢুকাচ্ছি তখন কিন্তু অনেক লং হলে পেপারটা এর মধ্যে রোল হবে না, সেই জন্য আমি পেপারটা কেটে ছোটো করে দিই। এর ডেটাটা অবশ্যই মনে রাখবে, 37 নম্বর ওয়্যার তার, এটা 37 নম্বর ওয়্যার গেজ, 710 টান দেওয়া। কয়েল ফিনিশিং করার আগে অবশ্যই এরকম স্টেপ কাটা একটা তৈরি করতে হবে। কাজ করতে গেলে কাজের যোগান তৈরি করতে হবে, এগুলো মাস্ট। কাজের যোগান যদি ঠিকঠাক না থাকে তাহলে কাজ করা বেকার, তাহলে কয়েল সুন্দর হবে না, কয়েলটা দেখতে বাজে লাগবে, কয়েলে রোটার ঢুকবে না, এইসব প্রবলেমগুলো হতে থাকে। কয়েলটা কত সুন্দর। আমরা যে এই কয়েলগুলো করছি এগুলো হচ্ছে এই ছোট মোটর, এটা চিমনি মোটর, এইসব মোটরের কয়েলগুলো সমস্ত রকম কয়েল আছে। এখানে দেখো 6 লুপ, 3 লুপ, 4 লুপ, সব রকম কয়েল আছে। সব ভিডিও তো দেখানো অসম্ভব বাবা, ওই জন্য ছোটো করলাম ভিডিওটা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন।